মাত্র 1 মিনিটে যদি সুদের অঙ্ক সলভ করতে শিখে ফেলো তাহলে কেমন লাগবে? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সিম্পল ইন্টারেস্ট আর কখনোই কঠিন লাগবে না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক স্টেপ বাই স্টেপ সলভ করব। একটা জিনিস মাথায় রাখবে, সব অঙ্ক কিন্তু আমরা একটা কমন ফর্মুলা SI, simple interest is equal to P into R into T by 100, এই একটা মাত্র সূত্র দিয়েই আমরা করব, যেখানে পিটা কি? পি হচ্ছে আসল টাকা, আর কি? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। টি হচ্ছে কি? সময়, অবশ্যই বছরে, ঠিক আছে। আর এই এসআইটা কি? সিম্পল ইন্টারেস্ট মানে সুদ, ঠিক আছে, মোট সুদ। এবার আমরা চলে আসি আমাদের প্রথম অঙ্কে। কি বলেছে এখানে? দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে পি সমান সমান কত দেওয়া আছে? 15,000 টাকা। আর সমান সমান কত দেওয়া আছে? 12%। টি সমান সমান কত দেওয়া আছে? 4 বছর। এই অঙ্কটা একদম বেসিক, যেখানে সব ভ্যালুস ডিরেক্ট দেওয়া আছে। তাহলে সলিউশন আমাদের কি হবে? তাহলে কত টাকা সুদ দিতে হবে? সুদ মানে কি? আই, তাই তো? তাহলে সুদ আই সমান সমান কি হবে? পি আর টি বাই 100। পি কত আছে? 15,000, 12, টি হচ্ছে 4 বছর বাই 100। দেখো এখানে কাটাকাটিটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে, 150 থাকছে, 12 আর 4 থাকছে। তাহলে এটা আমরা 12 দিয়ে 150, এটা আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি তো হয়ে গেল, এবার আমাদের এটা গুণ করতে হবে। কত টাকা হবে এটা গুণ করে? দেখো 4 15 60, মানে 600 ইন্টু 12 টাকা। আমি ক্যালকুলেশনটা আমার মতন করে করব, যাতে যত মানে সহজে মুখস্থ না করে সরলভাবে করা যায়। ঠিক আছে, 6 12 72। তাহলে 7,200 টাকা হচ্ছে তাকে সুদ দিতে হবে। তাহলে অতএব উত্তরটা কি লিখবে? উত্তরটা হবে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। বুঝতে পেরেছো অঙ্কটা? দেখো এইসব অঙ্ক কিন্তু আরো অন্যভাবেও করা যায়, ঐকিক নিয়ম ব্যবহার করে করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব যত বড় হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা যাতে আরো সহজে এবং সুন্দরভাবে করতে পারি সেইভাবে করব, এবং যাতে সহজ হয়, সময় কম লাগে, সব সময় এটা মাথায় রাখতে হবে। এইবার হচ্ছে 2 দাগের অঙ্কটা। দেখো কি আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক
6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত দিতে হবে? এটা একটু ডিফারেন্ট, এখানে সময়টা একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে সময়টা আগে বের করে নিই, ঠিক আছে? এক জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সময়টা আমরা কি দিচ্ছি? টি। কত হচ্ছে এটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস। 27 মে পর্যন্ত 1 জানুয়ারি থেকে, তাহলে 26 দিন। 4 মাস 26 দিন, মানে প্রায় 5 মাস। প্রায় 5 মাস, প্রায় 5 মাস, মানে 5/12 বছর, ঠিক আছে? এবার দেখো এখানে পি কত আছে? পি আছে 2000 টাকা। আর কত আছে? আর আছে 6%। তাহলে পি আর টি আছে, আমাদের কি বের করতে হবে? সুদ। তাহলে অতএব সুদ আই সমান সমান পি আর টি বাই 100। পি কত? পি 2000, আর হচ্ছে 6, টি হচ্ছে 5/12/100 টাকা। তাহলে এখানে ক্যালকুলেশনটা আমাকে কিভাবে করতে হবে? 2000 ইন্টু 6 ইন্টু 5/100 ইন্টু টাকা। দেখো 6 দিয়ে 2 কেটে যাচ্ছে, এখানে এই 0 উপরের 0 নিচের 0 সঙ্গে কেটে গেল, 2 দিয়ে এখানে কাটলে 10। তাহলে আমার কত হচ্ছে? 50 টাকা। তাহলে এখানটায় কি হলো? আমাদের উত্তর কত হবে? অতএব 50 টাকা সুদ দিতে হবে। দেখো ডেট থাকলে কিন্তু আগে সময়কে বছরে কনভার্ট করতে হবে, তারপরে করতে হবে। যাই থাকুক না কেন সেটা আগে বছরে কনভার্ট করে করতে হবে। অঙ্কটা কি বোঝা গেল? আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এখানে কি বলেছে? বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সুদ সহ মূল্য কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে সুদ সহ মূল্য বলতে আমাদের সুদ আসল মানে অ্যামাউন্ট যেটা সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানটায় কি কি দেওয়া আছে আমরা একটু আগে করে নিই। এখানে আসল কত আছে বলো? আসল আছে 960 টাকা। সময় আছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস মানে 1 যোগ 3 12 বছর সমান সমান 1 যোগ 1 4 বছর, মানে 5 4 বছর। আর একটা কি আছে? আর সুদের হার। আর কত আছে? 8.13%। 3 একটা 24 আর 1 25 3%, ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে হবে? অতএব সুদ আই সমান সমান পি আর টি বাই 100 সমান সমান পি হচ্ছে 960 গুণ 25 3 গুণ 5 4
100 টাকা। তাহলে এখানে কি হবে? 960 গুণ 25 গুণ 5 বাই 3 গুণ 4 গুণ 100। দেখো আমাদের ক্যালকুলেশনটা আমাদের বুঝে করতে হবে, যাতে কিভাবে করলে আমাদের সব থেকে সহজভাবে করা যায়। এটা 5, এটা 0 0 কেটে যাচ্ছে, 5 দুগুণ 10 কেটে যাচ্ছে, এটা 4 দিয়ে কাটছে, 4 দুগুণ 8, 16, 4 4 16, এটা কাটছে 3 8 24, এটা কাটছে 2 দিয়ে, 4 দুগুণ 8, তাহলে 4 25 100 টাকা। তাহলে আমাদের কত বেরোলো? সুদ বেরোলো 100 টাকা। তাহলে অতএব সুদ সহ মূল্য সমান সমান আসল প্লাস সুদ। তাহলে আসল কত আছে? 960, সুদ আছে 100। তাহলে কত হবে? এটা 1060 টাকা। বোঝা গেল? তাহলে এখানে সুদ আসল, সুদ সহ মূল্য হচ্ছে এত, বা সুদ আসল। ফ্র্যাকশন রেট যদি থাকে, এটা ফ্র্যাকশনে যদি থাকে রেটটা, তাহলে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই, সব কনভার্ট করে নিলেই ইজি হয়ে যাবে। এবার দেখো 4 দাগের অঙ্কটা কি আছে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 3200 টাকা। কত বছরের জন্য নিয়েছে? 2 বছরের জন্য। 2 বছর পরে সুদে এবং আসলে তাকে কত টাকা শোধ হিসাব করতে হবে। এটা সোজা আছে, এখানে সব দিয়েই দেওয়া আছে। দেখো এখানে আসল কত দেওয়া আছে বলো? আসল আছে পি আছে 3200 টাকা, আর সুদের হার কত আছে? 6%। সময় কত আছে? সময় আছে টি, মানে 2 বছর। তাহলে আমাকে বের করতে হবে কি? সুদ পি আর টি বাই 100। পি কত? 3200 গুণ আর হচ্ছে 6, টি হচ্ছে 2 বাই 100। তাহলে এই 0 0 কেটে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? 32 গুণ 12 টাকা। তাহলে 32 ইন্টু 12 মাল্টিপ্লাই করলে কত হবে? 12 দুগুণ 24, 4 হাতে 2, 3 12 36 আর 2 38, 384 টাকা। তাহলে অতএব সুদ আসল সমান সমান 3200 প্লাস 384 টাকা। তাহলে 48553584 টাকা। তাহলে অতএব উত্তর কি হবে? তাকে তাকে 3584 টাকা শোধ করতে হবে। বুঝতে পেরেছো সবাই? অ্যামাউন্ট যখনই চাইবে তখন অবশ্যই আসল এবং সুদ দুটোই লিখতে হবে। ঠিক আছে? আসল এবং সুদ দুটোই লিখতে হবে। এবার দেখো কোশ্চেন 5। বার্ষিক 5.5
0.25 এত পার্সেন্টে যদি সরল সুদের হারে শোভনদা একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে, তাহলে এখানে কত দেওয়া আছে? আর এত। 2 বছর পরে তিনি সুদ হিসাবে এত টাকা পেয়েছে, তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানটায় আমাকে কি বের করতে হবে? একটু অন্য চলে এসছে। তাহলে আমাদের এখানটায় আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100 যেটা জানতাম, আই দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাকে বের করতে হবে পি। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে করব সেটা দেখো। তাহলে এখানে কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 5.25%, সময় দেওয়া আছে 2 বছর, সুদ আই দেওয়া আছে 840 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে লিখবো, আমরা জানি তাহলে কি লিখবে? বা আই মানে কত? 840 পি। আচ্ছা, এখানটা আর একটা জিনিস করে নাও, ধরি আসল পি টাকা, তাহলে আর কত আছে? 5.25 ইন্টু বাই 100। তাহলে এখান থেকে আমরা আর কি লিখতে পারবো? বা পি সমান সমান 840 গুণ 100 বাই 5.25 ইন্টু 2। তাহলে এই পয়েন্ট তুলে এখানে 100 করো, 2 দিয়ে কাটলে এটা 420 হবে। এবার এগুলো 25 দিয়ে কাটো, 4 25-এ 100, তাহলে 25 দিয়ে এটা কাটলে কত হবে? 25 দুগুণ 50, তাহলে 50 টু 5, 25 দিয়ে 21 দিয়ে কাটলে এটা হয়ে যাবে। তাহলে এটা কি 3 দিয়ে যাবে? দেখো তো, 3 দিয়ে যাচ্ছে, 3 অক্ষে 3, 3 4 12, 140, 3 7 21, আবার 7 দিয়ে যাবে, এটা 20। তাহলে এটা কত হচ্ছে? 4 20 80 গুণ 100 মানে 8-এর পরে 3টে শূন্য, 8000 টাকা। তাহলে উত্তর কত হবে? অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তোমরা কি বুঝতে পারছো? আমাকে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে অঙ্ক, সেটাও জানাও। দেখো 6 দেখে কি আছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন ধার্য করতে হবে। তাহলে এখানটায় খেয়াল রাখতে হবে, প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হচ্ছে, তাহলে 12 মাসে কত সুদ দিতে হবে? চলো এখানে কি কি দেওয়া আছে তাহলে আমরা সেটা আগে লিখি। এখানে সুদের হার আর দেওয়া আছে 12%, সময় টি সেটা কত দেওয়া আছে? 1 মাস। 1 মাস মানে 1-এর 12 বছর। ঠিক আছে, আর কি আছে? সুদ, সুদ দেওয়া আছে 378।
ঠিক আছে, 378 টাকা। এইবার আমাকে বের করতে হবে কি, পি বের করতে হবে। তাহলে ধরি তিনি ধার নিয়েছিলেন পি টাকা। তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু PRT বাই 100 থেকে পাই। কি পাই? দেখো আই মানে 378, পি ইন্টু আর মানে হচ্ছে 12, টি হচ্ছে 1/12 বাই 100। তাহলে বা পি ইজ ইকুয়াল টু 378 ইন্টু 100 ইন্টু 12 বাই 12। তাহলে 12 কেটে গেলে আমার উত্তর আসে 37800। তাহলে অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। তোমরা সবাই অঙ্ক বুঝতে পারছো তো? বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর বুঝতে পারলে, ভালো লাগলে সেটাও জানাবে। এইবার আমাদের কোশ্চেন 7, আজকের লাস্ট কোশ্চেন। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লেখো। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায়ও ভীষণ আসে, খুব আসে এগুলো, ঠিক আছে? দেখো এখানে কি আছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হচ্ছে। তার মানে যে টাকা ধরো যদি আসল পি হয়, তাহলে সুদাসল কত হচ্ছে, 2p হচ্ছে, সেটা হিসাব করে লিখতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রচুর এগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে ধরি আসল পি টাকা এবং আচ্ছা আসলে এখানে P1 টাকা দাও, P1 টাকা এবং সময় T বছর। তাহলে অতএব সুদাসল কত হচ্ছে, দ্বিগুণ হবে, 2 ইন্টু P1 টাকা, মানে 2P1 টাকা। তাহলে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 2P1 মাইনাস P1, মানে P1 টাকা হচ্ছে সুদ। এখানে সুদের হার কত আছে, সুদের হার কত, আর সমান সমান আছে 6%। আমরা জানি, আমরা কি জানি, I is equal to PRT by 100। তাহলে কি হবে, বা I মানে কত এখানে, P1, P মানে P1, R মানে 6, T মানে বের করতে হবে আমাদের, আর 100। তাহলে বা T is equal to 100 by 6। আচ্ছা এটা আর এক লাইন করো যদি কারো বুঝতে অসুবিধা হয়। এখানে P1 ইন্টু P1, P1 P1 কেটে গেল। তাহলে অতএব T সমান সমান হচ্ছে 100 বাই 6, মানে 6 কে 6 40, 6 6 ছক 36, 6 ছক 36, 4 এর 6, তার মানে 16 পূর্ণ
2 3। ঠিক আছে, তাহলে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে উত্তরটা হবে, অতএব কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? 16 × 2 = 3 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এইসব ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুবই কমন আসে, বুঝতে পেরেছো? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। আর এইরকম ম্যাথসের এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না। See you in the next video. Tata.